হ্যালো ভিউয়ার্স, আপনি আপনার ডিজাইনীয় ড্রোনটি কোনো প্রকার রিমোট অথবা কোনো ফোন অথবা হ্যান্ড গেস্টার ছাড়া কীভাবে এটা যে অটো মোডগুলো আছে অটো মোডগুলো আপনি ইউজ করতে পারবেন। এর জন্য প্রথমে কী করতে হবে, যেহেতু আপনার ব্যাক সাইডে আপনি জানেন যে আপনার ডাউন সাইডে তিনটা কিন্তু সুইচ আছে, এই সুইচগুলো ইউজ করে কিন্তু আপনি করতে হবে। তো প্রথমে আমি ড্রোনটি অন করে নিচ্ছি। ড্রোনটি অন করার সিস্টেম তো আপনার জানেনই, ফার্স্টে সিঙ্গেল প্রেস, তারপরে প্রেস করে কিছুক্ষণ ধরে রাখলেই ড্রোনটি অন হয়ে যাবে। তো অন হলে আপনি বুঝবেন কী হবে, যে এরকম পাখাগুলো ভাইব্রেট করবে এবং একটা মিউজিক আসবে। ড্রোনটি আমার অন হয়ে গেছে। তো এই ড্রোনের কিন্তু একটা বিশেষ ফিচার আছে, এটা হয়তো ক্যামেরায় আসতেছে না, যে এইখানে কিন্তু একটা ডিসপ্লে আছে, আপনার যে হাতের বাম পাশ এখানে একটা ডিসপ্লে আছে এবং এইখানে কিন্তু আপনার লাইডার সেন্সরটা আছে। লাইডার সেন্সর মানে অবস্ট্যাকল সেন্সর, এইটা চারিদিকে অবস্ট্যাকল ডিটেক্ট করতে সাহায্য করে। তো এখন কিন্তু এটা ফলো মোডে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এটা ফলো মোডে আছে। তো আমি এই মোডগুলোকে আমি চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। খুবই সাবধানে করবেন, কারণ এখানে গিম্বেলটা আছে, গিম্বেলটা ভেঙে যেতে পারে। তো মোড চেঞ্জ করার জন্য আপনি এই বাটন অথবা এই বাটন ইউজ করতে হবে। Selfie shot. তো এখন আপনি কী মোডে আছেন সেটা আপনি ভয়েস ওভারেও বলে দিবেন। Drone. ড্রোনি মোড আছে, Circle. সার্কেল, Rocket. রকেট, Follow. ফলো। আমি যদি এখন এই ফলো মোডটা ইউজ করতে চাই, জাস্ট আমাকে এইখানে প্রেস করে, জাস্ট এই বাটনটা খেয়াল করেন আপনি, এই যে যে কমলা রঙের যে বাটনটা আছে এই বাটনটি প্রেস করতে হবে। আমি ড্রোনটা প্রথমে সোজা করে নিই, নেওয়ার পর এটা চাপ দিলেই Front. Follow. 3, ও 2. ফ্লাই করবে, ও নিজে নিজেই ফ্লাই করবে। দেখেন, ও কিন্তু আমাকে অবজেক্ট হিসেবে ডিটেক্ট করে নিয়েছে, তো ও নিজে নিজেই ফ্লাই করবে। এখন আমি যেদিকে যাবো ও সেদিকেই যাবে। এইটার একটা লিমিটেশনটা হচ্ছে, এটা সবচেয়ে বড় লিমিটেশন যেটা হচ্ছে, আপনি নির্দিষ্ট উচ্চতা সিলেক্ট করে দিতে পারবেন না আপনার ওইখান থেকে, ওই বাটনের মাধ্যমে। যদি আমি ল্যান্ডিংয়ের জন্য কল করি, এটা এসে ল্যান্ড করবে, জাস্ট আপনি এভাবে হাতটা দেখালে এখানে এসে ল্যান্ড করবে এসে। সাপোজ আমি এখন এটা চেঞ্জ করে অন্য একটা মোডে সিলেক্ট করব, তো এই জন্য কিন্তু আপনি সেই একই কাজ করবেন, এই বাটনগুলো ইউজ করবেন। এখানে যে বাটন আছে Selfie shot. সেলফি শট, তো আমি এখানে সেলফি শট নেই, দেখি জাস্ট এইটা প্রেস করার পর এইটা প্রেস করবেন। 3 shot sizes. Selfie shot. 3, 2. ও কিন্তু অটোমেটিক ফ্লাই করবে, আপনার কিছু করার প্রয়োজন হবে না, ও নিজেই ও নিজের মতো করে সেলফি শট নেবে। যেহেতু একবার অবজেক্ট ডিটেক্ট করে ফেললে, মানে আপনাকে সাবজেক্ট হিসেবে যদি ডিটেক্ট করে ফেলে, ও অটোমেটিকই সেলফি নিয়ে আবার চলে আসবে। ও কিন্তু 3টি শট নিয়ে ফেলছে, এখন জাস্ট আপনি হাতশো করলে ও কিন্তু চলে আসবে ল্যান্ডিংয়ের জন্য। এরপর যদি আমি আরও একটা মোড সিলেক্ট করে দিই, Follow. ফলো মোডটা আমি সিলেক্ট করলামই। Rocket. এখন যদি আমি রকেট মোডটাকে সিলেক্ট করে দিই, দেখি ও কী করে। 10 meters. 10 মিটার উপরে উঠবে তো রকেট। 2, 1. ও, এখানে ক্যাবেল আছে। ও, এরা এই ক্যাবেলে বাড়ি খেয়েছিল। এটা খুবই ভয়ানক একটা জিনিস, কারণ ক্যাবেল ডিটেক্ট করতে পারে না অনেক সময়। ক্যাবেলের ওয়াইট কম হয়, তো অনেক সময় ছোট অবজেক্ট হওয়ার কারণে ক্যাবেলটা ডিটেক্ট করতে পারে না। বাট আশা করি এইবার ডিটেক্ট করে ফেলবে। হ্যাঁ, চলে এসেছে ও। জাস্ট আমি হাতটা শো করলে ও কিন্তু আবার নিচে নেমে যাবে। এইভাবে করে আপনি ম্যানুয়ালি সুইচগুলোর মাধ্যমেও এইটাকে বিভিন্ন অটোমেটিক মোডগুলো সিলেক্ট করতে পারবেন। জাস্ট যে আপনার ফোন হতে হবে এমন কোনো কথা নাই, বা রিমোটটা হতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার এই বাটনগুলোর মাধ্যমে, নিচে থাকা যে বাটনগুলো আছে এটার মাধ্যমে আপনি এই ফিচারগুলো করতে পারেন। কিন্তু ডলি জুম, তারপরে বুমার্যাং, এই টাইপের জিনিসগুলো কিন্তু হচ্ছে না। এই টাইপের এইগুলোর জন্য, অটোমেটিক মোডগুলোর জন্য কিন্তু আপনাকে ফোন ইউজ করতেই হবে। যদিও কিছু সীমাবদ্ধতা আছে, তারপর আমি বলবো, ধরেন আপনার কাছে ফোন নেই, আপনি জাস্ট ড্রোনটা নিয়ে বের হয়েছেন জাস্ট উড়ানোর জন্য, আপনি কিন্তু উড়াতে পারবেন। তো ইটস এ ফান থিং।